নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কম তেলে কম ঝামেলায় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়ার রেসিপি বলবো। আসুন রেসিপিটি শুরু করি। আমি 6 পিস রুই মাছ নিয়েছি। পিসগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে লবণ, হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে দেবো। কোনো মাছের পেটে একটু গন্ধ থাকে, সেই গন্ধটা তাহলে তাতে থাকবে না। এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটা রেখে দেব। যেহেতু লেবুর রস দিয়েছি তার জন্য বেশি সময় রাখবো না। এবারে একটা মিক্সিং বোল নিয়ে ছোট দুটো পেঁয়াজ টুকরো করে কেটে, একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা একটু পাতলা করে কেটে নিয়েছি, 5 থেকে 6 কোয়া রসুন, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে এলাচ, এক টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর একটু গোলমরিচ। আমি কিন্তু সব মশলাই একসাথে দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিব 4 চামচ টক দই। সমস্ত মশলা আমি একসাথে দিয়ে পেস্ট করব। দেখুন কত সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে কিন্তু। একটা বোলের মধ্যে নামিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল এর মধ্যে মিক্স করে রাখলাম। এবারে কড়াই বসিয়ে 3 বড় চামচ তেল দিতে হবে। তেল কিন্তু এই তেলেই আমি রান্না করব, সেজন্য একবারে বড় চামচে 3 চামচ তেল দিয়েছি। তেল ভালো করে গরম হলে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে যাব না, তাহলে পরে কিন্তু মাছের সেই দারুণ স্বাদটা থাকবে না। মাছটা তুলে নিয়ে এর মধ্যে একটুখানি জিরে, একটু দারচিনি, এলাচ আর 2-1টা গোটা গোলমরিচ দিয়ে এর মধ্যে আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। সবগুলো দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে এবার দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। আর যেহেতু টক দই আর টমেটো দিয়েছি সেজন্য স্বাদ ব্যালেন্স করবার জন্য হাফ চামচ চিনি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট ধরে মশলাটাকে আস্তে আস্তে কষতে দেব। কড়াইকে কিন্তু ঢাকা দেব না। আর কিশমিশটা দেবার জন্য না, কিশমিশটা যখন ঝোলের সাথে মুখে লাগবে দারুণ লাগে টেস্টটা। আস্তে আস্তে দেখুন মশলা কষে গেছে, সমস্ত মশলার কাঁচা ভাব চলে গেছে আর তেলও ছেড়ে এসছে। যদিও তেল কম, কিন্তু যেটুকুই তেল দিয়েছি তেলটা ছেড়ে এসেছে। এবারে গরম জল 200 ml মানে 1 কাপ গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দিতে হবে কিন্তু, তা না হলে মশলা বা মাছ কোনোটাই ভালো লাগবে না। গরম জলটা দিয়ে ফুটে আসলে পরে মাছগুলোকে এর মধ্যে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যদি পছন্দ করেন তাহলে একটু ধনেপাতা দিয়ে এই দেখুন কেমন মাখা মাখা মাছের কালিয়া তৈরি। একেবারে গরম গরম সার্ভ করে দিলে কি দারুণ হবে দেখুন তো। ধন্যবাদ, ভালো থাকবেন।